নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আমি তৈরি করি অন্যভাবে ডিমের অমলেট করে করতে একটা ভালো রেসিপি। এই দেখুন, আমি ডিম ফাটিয়ে নিয়েছি 3-4টে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সামান্য কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ দিয়ে আমি এক একে ডিমের বড়াগুলোকে ভেজে তুলে নেবো। এই দেখুন, ডিমের বড়া দিয়ে দিলাম কড়াইতে, বেশ ভালোভাবে পাল্টে অমলেটটা তুলে নিয়ে নিলাম। তো এক একটা করে ভেজে তুলে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া এক একটা করে ভেজে তুলে নেব কড়াইতে। এবং ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দেওয়ার পরে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে টমেটোটা যে একটু নরম হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা, কারণ কালারের জন্য তেলের মধ্যে লঙ্কা দিলে খুব ভালো কালারটা আসে। সেদ্ধ করা কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন, খুব ভেজে নেওয়া হয়ে গেলে, যেই ভাজা হয়ে গেলো, সেই আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পনির। দেখুন, পনির আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। পনিরটা বেশ ভালোভাবে ভেজে করে রেখে দিয়েছিলাম। তারপরে পনিরটা দেওয়ার পরে দেখুন, পনিরটা দিয়ে যখনই দিয়ে দেবো, সেই পনির দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। প্রথমে ভাজার পরে পনির দিয়ে পনির দেওয়া হয়ে গেলে পনির বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। পনিরটাকে নুন এবং হলুদ পরিমাণ মতন দিয়ে দিতে হবে। নুন হলুদ দেওয়ার পরে বেশ ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে পনিরটা এবং আলু টমেটো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখুন, যেই দেখবো তেল ছাড়ছে, তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা, রসুন, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা বাটা পেস্ট করাটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল কমই দেবো, কারণ কষিয়ে নিয়েছি, সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, জল দিয়ে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে এলে আমি ভেজে রাখা যে ডিমের বড়াগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম, ওইগুলো এক একটা করে তুলে দিয়ে দেবো। দেওয়ার পরে এই দেখুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ গরম মশলা দিয়ে ফুটে আসলে নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আপনার ডিম এবং পনিরের অমলেটের একটা রেসিপি। খুব সুন্দর খেতে লাগে। গরম ভাত দিয়ে আপনারা তৈরি করে দেখবেন। এইভাবে আপনার ডিম পনির তৈরি করবেন, দেখবেন ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। আমি তৈরি করে নিয়েছি, আপনারা করবেন। এই গরমে একটা পদ দিয়েই ভাত খাওয়া হবে।